ফ্রাইডে মানে ঈদের দিন। আমার ছেলের বাহানাতেই তাকে নিয়ে গিয়েছিলাম রংপুরের চিকলি ওয়াটার পার্কে। সেখানে আসলে আনন্দের সীমা থাকে না, বিশেষ করে শিশু হোক বড় হোক, ওখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। এখানে আপনি যেদিনই যাবেন না কেন প্রচুর মানুষের ভিড় দেখতে পাবেন, এবং জায়গাটা পরিবেশটা এত সুন্দর, আপনি একটা মন খারাপ সময় নিয়ে গেলেও খুব ভালো একটা মন নিয়ে চলে আসতে পারবেন। এখানে আমার ছেলে এসব দেখেই সে এতটা আনন্দ পেয়েছে, সে এখন পর্যন্ত ভেতরেও যায়নি। তবে এখানকার একটা জিনিস খুব বাজে লেগেছে, যে মানে ভেঙে ভেঙে এরা টিকিট নেয়, এখানে একবার ওখানে একবার, এটাই খুব বিরক্ত লেগেছে। তবে আমার শিশু খুব বেশি এনজয় করেছে, বিশেষ করে এই পরিবেশগুলো, গাছগুলো, চারিদিকের ঠান্ডা ওয়েদারগুলো, এগুলো কিন্তু খুব মনোমুগ্ধকর পরিবেশ ছিল। এত ঠান্ডা পরিবেশ ছিল, পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টের ভেতর থেকে এত সুন্দর খাবারের ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল যে ভেতরে গিয়েই খেয়ে ফেলি। আমার ছেলে তো আর সেসবে ধান্দা নেই, তার ধান্দা সেই স্টিমারে উঠবে, সেই স্পিড বোটে উঠবে, সে স্পিড বোটটাকে বলছে সে হেলিকপ্টারে উঠবে, সে ওখানে যাওয়ার জন্যই ব্যস্ত হয়ে গেছে। তো আর কি, তাকে ওখানেই নিয়ে যাওয়া হলো। সে এসব রঙিন স্পিড বোট দেখে সে তো পাগল, সে আনন্দে কি করবে সে বুঝতে পারছিল না। সে তো চাচ্ছে প্রত্যেকটা স্পিড বোটেই সে উঠবে। বড় বড় যেগুলো, সেগুলোতে তার ওভাবে উঠা হয় না। তবে এখানে এই যে পানির মধ্যে দিয়ে যে হাঁটার যে মজাটা, সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর। বিশেষ করে এই যে গাছগুলো যে মানে পুকুরের পানিতে এইভাবে দেখা যাচ্ছে, দেখলেই মনে হচ্ছে যে খুব স্নিগ্ধ একটা পরিবেশ, সাথে একটা সূর্যও দেখা যাচ্ছে। এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মনের আনন্দটাই নিতে আসে, যে খুব নিরিবিলি পরিবেশ, চারিদিকে পানি এবং সবুজ, খুব ভালো লাগবে, এটার জন্যই কিন্তু মূলত এখানে আসা। আমার ছেলে পানির উপরে হাঁটছে আর ভাবছে যে এটা কোথায় আসলাম। ওকে খুব কম এখানে নিয়ে আসা হয়েছে, ও খুব ছোটবেলায় এসেছিল, যখন হয়তো বা এই জিনিসগুলো ও বুঝতো না, কিন্তু এখন মাশাল্লাহ ও এসব বুঝতে পারে, যে স্পিড বোট কি, কিংবা পানির মাঝখানে আমি হাঁটছি, চারিদিকে মানুষ, এই জিনিসগুলো ও এখন খুব ভালো একটা বুঝতে পারে। সেই স্পিড বোটে ওঠার জন্য এখানে দাঁড়া হয়ে পানি ধরবে, তার আনন্দের মুহূর্তগুলোই আসলে দেখার মতন ছিল। তাকে আমি হাত কোনোভাবেই তার ধরে রাখতে পারছিলাম না, সে বারবার আমার হাত, তার বাবার হাত ছেড়ে দিয়ে সে স্পিড বোটের ওখানে যাচ্ছে, যে সে ওটাতে চড়বে, তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। আসলে ছোট মানুষ তো, এসবেই ও আনন্দ পাচ্ছিল, বারবার ওর বাবাকে নিয়ে যাচ্ছে, আমি ওইটাতে উঠবো ওইটাতে উঠবো। শেষমেশ আমরা মানে পার্সোনাল দুইজনের জন্য একটা স্পিড বোট নিয়ে নিয়েছি, এটা আসলে আমাদের নিজেদেরই চালাতে হবে। খুব ভালো লেগেছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, চারিদিকের স্নিগ্ধতা, নিজেরাই তিনজন ড্রাইভ করছি আমরা, খুব ভালো লাগছে। আসলে এখানে যতবার ঘুরছিলাম মনে হচ্ছিল যে আমি নৌকায় বসে আছি আর চারিদিকে নদীর পানি। আপনি গেলে আপনারও সেই ফিলিংসটাই কাজ করবে। এভাবে মন ভালো করার জন্য বাচ্চার সাথে গেলে বাচ্চার মা বাবা বাচ্চা প্রত্যেকেরই কিন্তু মন ভালো হয়ে যায়। আর এটা এমন একটি জায়গা, এটা মন ভালো হয়ে যাওয়ারই একটি জায়গা। খুব ভালো লেগেছে, চারিদিকের পরিবেশ শীতল ঠান্ডা। বাচ্চার, বিশেষ করে আপনার বাচ্চা যে আনন্দটা পাবে, তাতেই আপনি অনেক বেশি আনন্দিত হয়ে যাবেন। এই জিনিসগুলোই আপনাকে বেশি কাজ করবে। আমার ছেলে এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে ঘোরা শেষে ওখান থেকে সে নামতেই যাচ্ছিল না, এতটাই তার ভালো লেগেছে। ভীষণ ভালো লাগছিল এভাবে নদীর পানিগুলো ধরতে, ছিটিয়ে দিতে, মনে চাচ্ছিল যে মনে হচ্ছিল যে আমি নদীর পানির মধ্যে হাত শুধু ভিজিয়েই রাখি, আমাকে দেখে এখন আমার ছেলেও এই পানি ধরবে, সেজন্যই তাকে ধরতে দেয়া। তার খুবই ভালো লেগেছে আসলে, তার কি বলবো, আমারই ভীষণ ভালো লেগেছে। আমরা এত বড় আর সে তো অনেক ছোট, এই পরিবেশগুলো আসলে ভালো লাগার মতোই পরিবেশ। এখানে বৃদ্ধ বয়স্ক সব মানুষই খুব ভালো লাগবে। ইস, মনে হচ্ছিল যে এখন যদি আবার যেতে পারতাম।
আমার মনে হয় যারা যারা রংপুরে রয়েছেন এখনও এই জায়গায় যাননি, অবশ্যই একবার হলেও যাওয়ার চেষ্টা করবেন। আমার ছেলেকে লাইফ জ্যাকেট পরিয়ে রেখেছি যদি বাই চান্স কিছু একটা হয়ে যায় সেজন্য। দেখুন সেও মেয়ে মানুষের মতো পানি ধরছে, তার তো এমনিতেই পানি খুব পছন্দ, আর এটা তো হচ্ছে গিয়ে পুকুরের পানির মতন, সেজন্য সে খুবই মজা পাচ্ছে। সে এত খুশি হয়েছে যে কি বলবো, ভীষণ খুশি সে। তার খুশি দেখে আমার মনে হচ্ছিল যে আজকেও তাকে আমি নিয়ে যাই। এত ভালো লাগছিল, পরিবেশটা ভীষণ ভালো লাগছিল। এখানে আমরা আরও বেশি ঘুরতে পারতাম যেহেতু এখানে কোনো রেস্ট্রিকশন ছিল না সেজন্য, কিন্তু আমাদের টাইম ছিল 10 মিনিটের মতন ঘোরার, কিন্তু আমরা 10 মিনিট পার করে 15 মিনিটের মতন ঘুরেছি। তারপরে আমাদের ঘোরা শেষ করে আমরা নেমে আসছি। নেমে আসার পর আবার আমরা আরেকটা বোটে উঠেছি। সে কোনোভাবেই এখান থেকে নামতে চাচ্ছিল না, তারপরও তাকে জোর করে নামানোর চেষ্টা, কিন্তু ব্যর্থ চেষ্টা। জোর করে পরে তাকে নামিয়েই নেওয়া হয়েছে। এখন আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি, কিন্তু সে দেখেছে একটা পাখি, সেই পেঙ্গুইনের সাথে আবার একটু খেলাধুলা করছে। তাকে জোর করে আবার নিয়ে আসছি আমি আরেকটা জায়গায়, যে তাকে একটু রঙিন মাছ দেখাবো। সে মাছ ভীষণ পছন্দ করে, বিশেষ করে ছোট ছোট মাছগুলো, আর এটা তো রঙিন মাছ, ও আরও বেশি পছন্দ করবে। এই যে দেখুন কি সুন্দর গাছের নিচে নিচে বসে থাকার যে সিট, এইটাও আসলে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মনে হয় যে আমি যদি প্রতিদিন বিকেলে এই জায়গাটাতে গিয়ে যদি বসে থাকতে পারতাম। এত সুন্দর নিরিবিলি পরিবেশ। মাঝে কিন্তু এখানে একটা মিউজিক হচ্ছিল, যদিও আমি মিউজিকটা দিতে পারিনি কপিরাইটের ভয়ে। সেই মিউজিকটাও এত সফট ছিল, মানে খুবই, মানে ওই পরিবেশটার সাথে ওই মিউজিকটা আসলে মানানসই ছিল। ভীষণ ভালো লাগছিল ওই পরিবেশে ওই মিউজিক। একটু বসে থাকা, এইভাবে ঝর্ণার দিকে তাকিয়ে থাকা, মানে খুব শীতল একটা পরিবেশ। আমি আসলে আপনাদের এক্সপ্লেন করে বোঝাতে পারছি না। দেখে মনে হচ্ছে যে আমি এখনই আবার চলে যাই। সিটগুলোতে বসে থাকবে যারা গল্প করবে, কিংবা যারা টিনেজার আছে, তাদের এখানে বসে টাইম পাস করার জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এখানে যে এত সুন্দর সুন্দর গাছ, আর সেই গাছগুলো যে কি পরিমাণ ছায়া দিয়ে এই শীতল জায়গায় যে একবার বসবে সে আর ওই সিট থেকে উঠে আসবে না, সে শুধু দেখতেই থাকবে। সাথে দেখেন এই যে সেই রঙিন মাছগুলো, আমি যতবার চিকলি গিয়েছি এই মাছগুলোর সাথে দেখা করেছি। এই মাছগুলোর সাথে দেখা করতেও আসলে ভালো লাগে, খুব ভালো লাগে। মানুষ, মানে মন খারাপ থাকলে এই জায়গাটাতে যেই আসবে তার আসলে মন ভালো হয়ে যাবে। এটা একটা মন ভালো করার মতোই জায়গা। আমার ছেলে এতটা আনন্দ পেয়েছে, সে খুব খুশি। তার বাবা চাচ্ছিল যে তুমি ধরো, পানি ধরো, মাছগুলোকে ধরো, কিন্তু সে এতটা ভয় পেয়েছে যে সেসব আর ধরতেই চাচ্ছিল না। সব মাছগুলো কিন্তু আমার ছেলের দিকেই চলে আসছে। ও একটু খাবার দিয়েছিল, সেজন্য সব মাছগুলো ওর কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে। ও ভয় আর মাছগুলো ধরতে পারছিল না, কিন্তু ও খুব আনন্দ পাচ্ছিল এসব দেখে। আমার মনে হয় যাদের ছোট ছোট বাবু আছে, যারা এখনও রংপুরে থেকেও এই চিকলি ওয়াটার পার্কে যাননি, অবশ্যই একবার হলেও যাবেন। খুব ভালো একটা জায়গা, মনোমুগ্ধকর একটি জায়গা। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়ে থাকে, অবশ্যই আপনারা একবার হলেও এই জায়গাটাতে ঘুরে যাবেন। আমার ঘোরাঘুরি শেষ, খুব একটা আমি এখানে ঘুরিনি, জাস্ট যতটুকু সময়ে আসলে বাবুকে দেয়া যায় সেতটুকুই। আমি অনেকবার এসেছি এখানে। এই যে আমি এখন বের হয়ে চলে আসছি। চলে আসার পর আমার ছেলের বায়না, সে হাওয়াই মিঠাই নিবে আর কত কী নিবে।